আসসালামু আলাইকুম। 99% মানুষ 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড দেখার পরেই সে স্কিপ করবে। যদি আপনি সেই 1% মানুষের মধ্যে নিজেকে দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। আপনি মনোযোগ সহকারে যদি এই 9-10 মিনিট আপনি সময় ব্যয় করতে পারেন, বিলিভ মি, আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা কিছু পয়েন্ট লার্ন করতে পারবেন এবং সেই জিনিসগুলো যদি আপনি আপনার লাইফে বাস্তবায়ন করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল পারসন হতে পারবেন। দেখুন, মানুষ দুই টাইপের, একজন সাকসেসফুল, একজন আনসাকসেসফুল। এবং এই পৃথিবীতে দুইটা ইতিহাস আছে, একটি হচ্ছে আপনার জয়ের ইতিহাস, একটি পরাজয়ের ইতিহাস। একটা হচ্ছে উন্নতির ইতিহাস আর একটা অবনতির ইতিহাস। এই যে দুইটা ইতিহাস, এই দুইটা ইতিহাস হচ্ছে একই প্রসেসে চলে। প্রসেসগুলো কি? এক নম্বরে হচ্ছে, দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে দামি এবং রিয়ার সম্পদ হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন এমন একটি সম্পদ, আপনি যদি চেক করেন 1 বাই 1, আপনার দেখা যতগুলো সাকসেসফুল মানুষকে আপনি চেনেন, যতগুলো সাকসেসফুল মানুষের জীবনে আপনি পড়েছেন, তাদের সম্পর্কে জ্ঞান রাখেন, আপনি একজন সাকসেসফুল মানুষকেও দেখাতে পারবেন না যে তাদের কাজ, তাদের সময় ব্যবস্থাপনা, তাদের শিক্ষা ব্যবস্থাপনায় একটা জায়গায় তারা ডিসিপ্লিন ছিলেন না। এই জায়গাটায় 100% আপনি আমার সাথে একমত হবেন। ডিসিপ্লিন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল মানুষ হতে চান, সবার আগে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন কিভাবে মেনটেন করবেন? সেটা আপনার সময়ের ক্ষেত্রে, সেটা আপনার শেখার ক্ষেত্রে, সেটা আপনার কাজের ক্ষেত্রে, এবং যদি আপনি কোনো কাজ শুরু করেন, সেই কাজটা শুরু করার আগে আপনার প্ল্যান, তারপরে প্ল্যান, এবং ওই প্ল্যান বাস্তবায়নের জন্য আপনার PDCA যদি মেনটেন করেন, দেন ওই কাজটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যদি আপনার প্রপার ফোকাস যদি আপনি ওই কাজের উপরে রাখতে পারেন, দেন দেখবেন ওই কাজটি আপনার অবভিয়াসলি কমপ্লিট করতে পারবেন। এই যে টোটাল ফোকাসটা আপনি ধরে রাখবেন, এটার জন্য সবার আগে আপনার কি হইতে হবে? 1 নম্বরে নিজে এবং নিজের মাইন্ড, নিজের মন, এই তিনটা জিনিসকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এটি ছিল আমার 1 নম্বর পয়েন্ট। দেখেন, এটা হচ্ছে অত্যন্ত দামি একটি সম্পদ একজন মানুষের মধ্যে, ডিসিপ্লিন। তো লাইফে যদি সাকসেসফুল হতে চান, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিনের বাইরে গিয়ে আপনি কোনোভাবেই সাকসেস হতে পারবেন না। দিস ইজ ম্যান্ডেটরি, এটা নোট করে রাখতে পারেন। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার সময় ব্যবস্থাপনা। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সাকসেস। সময় ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, একজন মানুষ যদি ডিসিপ্লিন মেনটেন করে, তাহলে কোনোভাবেই সে তার সময়কে কি করবে না, নষ্ট হতে দেবে না। একটা প্রপার প্ল্যান, পরিকল্পনার মাধ্যমে তার যে টোটাল ডে 24 আওয়ার্স, 86,400 সেকেন্ড, 1440 মিনিট, এই টোটাল টাইমটাকে সে একটা প্ল্যানের মাধ্যমে নিয়ে এসে সে 1 বাই 1 সময় ইনভেস্ট করবে। কোথায়? তার কাজে। দেখেন, এই পৃথিবীতে আমরা কি করি? সময় ইনভেস্ট করে টাকা ইনকাম করি, সাকসেস হই। দেখেন, তার মানে কি, যদি আপনার টাইম ম্যানেজমেন্ট না থাকে, সময় ব্যবস্থাপনায় যদি আপনার লাইফকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে কি, অবভিয়াসলি আমাদের সবচেয়ে
সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদটা আমরা কি করলাম? নষ্ট করলাম। দ্যাট মিন্স সময় ব্যবস্থাপনা সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 নাম্বার, টাইমকে রেসপেক্ট করতে হবে। পৃথিবীতে কিছু জিনিস আছে যে জিনিসগুলো যদি একবার লাইফ থেকে বের হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম সেই জিনিসগুলো কখনোই আর আপনার আমার লাইফে আসবে না। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম, অর্থাৎ সময়। এবং আমার 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি দেখবেন সাকসেসফুল মানুষদের একটা হ্যাবিট, এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হ্যাবিট। সেটা কি? কোশ্চেন করা। আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান, শিখতে চান, তাহলে ওই বিষয় সম্পর্কে সবার আগে আপনাকে কি করতে হবে? কোশ্চেন করা জানতে হবে। এখন দেখবেন যে মানুষগুলো সাকসেসফুল না, 99% মানুষ আপনার প্রশ্ন করতে জানে না। কেন জানে না? কারণ এই যে প্রশ্ন করার একটা মেকানিজম, প্রশ্ন আপনি অন্যকে করলে কোন বিষয়ে করবেন, কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে সেটা তোকে নিজের ব্রেনে কি করতে হবে? আপনাকে মেক করতে হবে, চিন্তার জগতে আপনাকে তৈরি করতে হবে। কারণ আনসাকসেসফুল 99% মানুষ তারা চিন্তাই করতে চায় না। আপনি দেখেন চিন্তা ব্যতীত কোনো কাজ আপনি পরিকল্পনায় আনতে পারবেন? আর পরিকল্পনা ব্যতীত কোনো কাজ আপনি বাস্তবায়ন করতে পারবেন? কখনোই পারবেন না। দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে? সবার আগে প্রশ্ন করার যে স্কিল হিডেন, এটা হচ্ছে একটা সাকসেসফুল মানুষের হিডেন স্কিল। এই স্কিলটা সবাই সামনে আনতে চায় না। টু বি অনেস্ট, আপনি 1 বাই 1 চেক করবেন পৃথিবীতে যে মানুষগুলো সাকসেস হয়েছে প্রত্যেকটা মানুষের একটা স্কিল অনেক হাই লেভেল। সেটা কি? কোশ্চেন করা জানা। আপনি যে কোনো বিষয়ে যদি সাকসেস হতে চান সবার আগে আপনাকে কিভাবে কোশ্চেন করতে হয়, কোশ্চেন করে একটা রাইট অ্যান্সার বের করে আনতে হয়, সেটা আপনাকে জানতে হবে। এবং 4 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমি বলবো আপনি সাকসেস হওয়ার জন্য দেখেন তথ্য সবার কাছেই থাকে। আপনি প্রেজেন্ট সিচুয়েশনে পৃথিবীর কোন বিষয় সম্পর্কে জানতে চান, আপনি গুগলকে কোশ্চেন করেন, আপনি চ্যাট জিপিটিকে কোশ্চেন করেন, সাথে সাথে তারা আপনাকে সবচেয়ে পারফেক্ট এবং সঠিক একটা অ্যান্সার আপনার সামনে হাজির করবে। দ্যাট মিন্স নলেজ ইজ পাওয়ার, বাট অ্যাপ্লাই নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ নট পাওয়ার, বাট অ্যাপ্লাই নলেজ ইজ পাওয়ার। বিকজ আপনি একটা বিষয় জানেন কিন্তু আপনি সেই বিষয়টা কখনোই ফিল্ডে কাজে লাগান নাই, ওটা কি পাওয়ার? নো, দিস ইজ ওয়েস্ট। দেখেন আমি যে সেকশনে আছি, যে কর্পোরেট সেকশনে আমি চাকরি করি, ওইখানে আমাদের একটা জিনিস শেখায় সেটা হচ্ছে 8 ওয়েস্ট। 8 ওয়েস্ট, দ্যাট মিন্স এটা একটা মানুষের লাইফেও সেম। 8 নাম্বার যে ওয়েস্টটা সেটা হচ্ছে আপনার নন ইউটিলাইজ নলেজ। দ্যাট মিন্স আপনার স্কিল আছে, সেই স্কিলটা ফাইনালি যদি আপনি প্রপার ইউজ না করেন তাহলে এটা একটা ওয়েস্ট। রিমেম্বার দ্যাট। এইটা কত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অর্থাৎ আপনার আমার একটা বিষয়ে স্কিল আছে, সেই বিষয় সম্পর্কে নলেজ আছে, বাট ফাইনালি সেটা আমি আপনি কি করতে পারি না, প্রপার প্ল্যান করে বাস্তবায়ন করতে পারি না। এইটা হচ্ছিল একটা মানুষের আনসাকসেস হওয়ার সবচেয়ে মূল কারণ। দেখুন পৃথিবীতে একটা মানুষ কোনো সময় মাল্টি স্কিল হয় না, মাল্টি সলভার হয় না। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, এক একটা জায়গায় কি হয়, সাকসেস হয়। দ্যাট মিন্স আপনি যে বিষয়ে সাকসেস হতে চান ওই বিষয়ে আপনাকে কি হইতে হবে, টোটালি একটা এক্সপার্ট হইতে হবে। ওই বিষয় সম্পর্কে যত তথ্য উপাত্ত আপনাকে জানতে হবে, জানার পরে সেটা আপনাকে ফিল্ডে কি করতে হবে, 100% অ্যাপ্লাই করতে হবে। তাহলে অবভিয়াসলি আপনি আপনার জায়গায় সাকসেস হইতে পারবেন। আপনি লিখে রাখেন, এটা হচ্ছে 4 নাম্বার। অর্থাৎ আপনি জানলেই হবে না, সেটা প্র্যাকটিক্যাল কি করতে হবে, কাজে লাগাইতে হবে। ইভেন 5 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমি বারবার বলি, মানুষ
সাকসেস হতে গেলে সবার আগে নিজেকে রিড করতে হবে। রিড ইউর সেলফ, নট আদার্স। আপনি যদি নিজেই নিজেকে না জানেন তাহলে আপনি কিভাবে সাকসেস হবেন? দেখেন, একজন মানুষের সফলতার যাত্রা তখনই শুরু হয় যখন সে নিজে নিজেকে জানতে পারে, নিজে নিজেকে চিনতে পারে। ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা জিনিস যদি আপনারা মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে প্রপার ভরসা রাখেন, আমি বিশ্বাস করি আপনারা যে যে প্রফেশনে যে যে জায়গায় আছেন, যে বিষয়ে সাকসেস হতে চান, অবশ্যই সাকসেস হতে পারবেন। জ্ঞানী মানুষকে সবাই রেসপেক্ট করে। জ্ঞান অর্জন করুন। আসসালামু আলাইকুম।